গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে দেখো 11টা 40, তাই জন্য তোমাদের গুড মর্নিং বললাম। আর বেলা অনেকটাই হয়ে গেছে যদিও, তবুও আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে না প্রায় 8টা বেজে গেছে, জানো তো। তো সেই জন্য আর কি সকালবেলা ঘুম থেকে উঠে নিয়েই তো সকালবেলা তাড়াতাড়ি উঠেছি 6টার দিক করে, কিন্তু ওই যে মনে হয় যে না আরেকটু শুই, ব্যাস 8টা। তো যাই হোক, সকালবেলা 8টার দিক করে ঘুম থেকে উঠে নিয়ে ঝটপট করে আর কি বাইরেটা জল দিয়ে এসেছিলাম। তো দরজাটা দেখি কুকুরে আর কি টয়লেট করে দিয়ে চলে গেছে। তো সেই জন্য আবার পুরো বাইরের দরজা থেকে থেকে পুরো জল ঢেলে ঢেলে গোটাটা আর কি ধুতে হয়েছে। ওই কালকে রাত্রেবেলায় কালু তারপর ওর বন্ধু বান্ধব অনেক এখানে ঝগড়াঝাটি করছিল, মনে হয় তাদের মধ্যে কেউ আর কি টয়লেট করে দিয়ে চলে গেছে। ওরও পাপোশগুলো ধুয়েছি, দেখো এখানে আর কি পাপোশটা চেঞ্জ করে দিয়েছি, পাপোশটা ধুয়েছি। পাপোশটা না ভীষণ ধুলো হয়েছিল, তো সেই জন্য আর কি বাথরুমের পাপোশটা গিয়েছিল ছিঁড়ে, তো সেই জন্য আর কি ওই পাপোশটা ফেলে দিলাম। ওখানে একটা অন্য পাপোশ দিয়েছে, আর এই পাপোশটা আর কি আপাতত এখানে রেখেছি। আর বাইরের পাপোশটা আর কি ধুয়ে দিয়েছি, ওটা শুকোলে তখন এই পাপোশটা তুলে দেবে, নাহলে এই পাপোশটা না প্রচণ্ড পা স্লিপ করে। তলাটায় না প্লাস্টিক দেওয়া আছে, একটু যদি জলের ওপর রাখা হয় পা যেই মুছে বাদাম স্লিপ করে যাবে। আমি অনেকবার পড়েছি এইটাতে। তো এটাতে শুধুমাত্র গ্যাসের সিলিন্ডার যখন রাখি এই মেঝেটাতে, তখন আর কি এটার উপর বসিয়ে নিয়ে রাখি, এই হচ্ছে ব্যাপার। আর বাসন কোসন এখনও পর্যন্ত মাজা আর কি হয়নি। তো ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে চলে গিয়েছিলাম বরের সাথে আর কি বাজারে, যেহেতু আজকে সানডে, তো সবার তো স্পেশাল হয়। তো বর অনেক দিন ধরেই বলছিল যে মাটন আনবো, তো অল্প করে আর কি মাটন নিয়ে এসেছি। আমাদের দুজনের তো অল্প করে আনলেই হয়ে যায় একবেলার মতো, বাকি ওবেলায় থেকে গেলে থেকে যায়, তখন রুটির সাথে হয়ে যায়। তো মাটন নিয়ে এসেছি, নিয়ে এসে এ দেখো এতগুলো আর কি কাচাকুচি করেছি। এগুলো যাবো আপাতত এখন ছাদে দিতে। এই বাইরের তারটাই শুকোতে দিয়েছিলাম, কিন্তু রান্না যখন করব তখন তেল চিট ধরে যাবে। বরেরই সব আছে আর কি, মোটা মোটা প্যান্টগুলো, জিন্সগুলো, তো সেই জন্য আর কি সব দেবো এখন ছাদে দিয়ে আসবো। আর করব হচ্ছে মাটনটা তোমাদের তখন পরে দেখাবো, কারণ এখন মাটনটা ধোবো না। তো সেগুলো ধুয়ে ধাইয়ে নিয়ে একবারে যাবো স্নান করতে, কারণ আমার এই ঘর দোর মোছা ঝাড় দেওয়া সমস্ত কিছু কমপ্লিট, শুধু এগুলো ছাদে দেবো আর এই বাসনগুলো মাজবো, মেজে নিয়ে যাবো আর কি স্নান করতে। স্নান করে সে পুজো করেই রান্না বসিয়ে দেবো আজকে। তো বর তো এই মাত্র বেরিয়ে গেল, তো ওরও শরীরটা ভালো নেই। আজকে সকাল থেকেই ওর শুধু লাগছে, একবার পায়ের কড়ি আঙুলটা পুরো একদম মটকে গেল বেচারা। আর সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়েই আগে এই পাখাটাতে আর কি আমাকে পাখাটা ফিট করে দিতে গেছে। ওকে বলি যে দেখো তুমি পাখাটা বন্ধ করে সবসময় ঠিক করবে। আর হাতের এই আঙুলটা, মানে এই আঙুলটাই আর কি এই পেছন দিকটায় লেগে একদম কেটে গেছে। তো ব্যথা পেয়েছে, আর ব্যথা পেলে না ওর প্রচণ্ড সহ্য ক্ষমতা আমার বরের, তো কিছুতেই বলতে চাইবে না। তো সেই জন্য আমি যে ঠান্ডা জল দাও, তো কিছুতেই দিল না, কিছুতেই কথা শুনলো না। তো বলবে ওইটা লেগেছে। তারপরে মনে করো কালকে রাত্রেবেলা তো ওই একটা আঙুলেই এইখানটা লেগেছে, মানে এই আঙুলের পেছন দিকটাতে নখের কাছটায় নখটা উল্টে গেছিলো। মানে এরকম ওর হতেই থাকে, মানে এত হড়বড়িতে থাকে না যে সবসময় অমনি করতে করতে লেগে যায়, আর কিছুতেই বলে না। তারপর পায়ের কড়ি আঙুলটায় এত জোর লেগেছে না, ওটাতেই ব্যথা নিয়ে বেচারা কটকট করছিল, চুপ করে এখানে বসেছিল পাখা চালিয়ে। তো বললাম যে ফ্রিজে ঠান্ডা জল ঢুকিয়েছি, ঠান্ডা জল দিয়ে একটু ন্যাকড়া মানে কাপড়ে ঠান্ডা জল দিয়ে ওখানটা দিয়ে রাখি। বরফটা তো এই কিছুক্ষণ আগে ফ্রিজটা আর কি চালিয়েছি, সেটা বরফ তো এত তাড়াতাড়ি জমবে না, তো ঠান্ডা জলটা ডিপে ঢোকানো আছে। বললাম যে দিয়ে দিই, তো কিছুতেই কথা শুনবে না, দিতে দিল না। তবে ওখানটা ব্যথা হবে বলো, ভাগ্যিস করি আঙুলটা ভেঙে যায়নি, পুরো একদম উল্টে গিয়েছিল। মানে এমন চলবে না, ধপাস ধপাস করে। ওকে কি বলছি, আমি নিজেই পড়ে যাই ধপাস ধপাস করে, তাড়াহুড়ো করতে গেলে নিজেরই কত জায়গায় ব্যথা পায়। আগে এখানে সিঁড়ি দিয়ে পড়ে নিয়ে এখন সেই ব্যথা আছে। তো কী আর বলবো, ওকে আর কি বলবো, আমি নিজেই তো চারদিকে পড়ে মরি। তো এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায় গো, কিছু করার নেই। তো যাই হোক, তো চলো আপাতত এগুলো এই জামা কাপড়গুলো ছাদটায় দিয়ে আসি, বুঝলে। আর বাইরে যা রোদ উঠে না, আবার সেই মুড়ি মারি দিয়ে আমাকে উঠতে হবে, গোটা মুখ টুক মুড়ে নিয়ে। আর একদম পায়ের তলায় ছ্যাঁকা পড়ে যাবে, জানা। ভাবছি কি জুতোটা নিয়েই একবারে উঠবো, হাওয়াই চপ্পলটা নিয়ে, তাহলে পায়ের তলাটা না ছ্যাঁকা লাগবে না, নাহলে আমাকে উপরে নাচতে হবে, নেচে নেচে জামা কাপড় শুকোতে দিতে হবে, বুঝলে। মানে দাঁড়িয়ে থাকা যাবে না একভাবে। তো চলো ঝটপট করে এগুলো দিয়ে আসি, বুঝলে, ছাদটাতে।
স্নান করে অনেকক্ষণ আগে চলে এসেছি জানো, এসে নিয়ে একটু কাজ করছিলাম ঘরের আর কি। তো সেই জন্য আর কি তোমাদের সামনে আসতে পারিনি। আমার পুজো আচ্চা আর কি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল অনেকক্ষণ আগে আর কি এসেছি, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল। তো কিছু ঘরেরই কাজ করছিলাম। তো দেখো কাজ করতে করতে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা দেখো ফুটেও গেছে আর কি, প্রায় হয়ে এলো এমনিই হবে, একটু দেরি আছে। আর এদিকে দেখো আমি মাংসটা বের করে নিয়ে এই যে মাংসটাও ধুয়ে নিয়েছি, এই যে মাটনটা একটু গরম জলে ধুয়েছি। আর এদিকে মাটনের জন্য দেখো আমি আলু পেঁয়াজও কেটে নিয়েছি এই যে, আর মশলাটাও আর কি পেস্ট করে নিয়েছি। এই দেখো এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো। আর ফোড়নে দেওয়ার জন্য 2টো এলাচ রেখেছি, এই যে ছোটো ছোটো 2টো এলাচ। এখানে গামছাগুলো রেখে দিয়েছি, এই গামছাগুলো না আজকে কি করবো বলো তো, হচ্ছেই না, করবো করে আর কি সময় করে উঠতে পারছি না। তো আজকে ভেবেছি এই গামছাগুলো না গরম যে ভাতের মাড়টা হবে ফ্যানটা, সেই ফ্যানের মধ্যে সাবান গুঁড়ি দিয়ে ভেজাবো, ভীষণ তেলচিট মতন হয়েছে জানো তো। তো সেই জন্য আর কি ওগুলো ভাবছি ভিজিয়ে দেবো, দিয়ে পরে কেচে দেবো, একটু ভিজানো থাকবে। মাংসটা করে নিয়ে তারপরে আর কি কেচে দেবো। দেখো মাংস করার জন্য মাংসটা তো ধুয়ে বেছে নিয়েছি তোমাদের বললাম। তো মাংস করার জন্য দেখো কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি আমি, আর তেলটা গরম করতে দিয়েই আর কি আমি মাংসটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি গরম জলে। তো চলো এবার আর কি মাংসটা রান্না স্টার্ট করবো। প্রেশার কুকারেই করবো, তো দেরি হলেও কোনো অসুবিধা নেই, কারণ বর আসলে আবার ধরো মাংসটা আমাকে গরম করতে হবে। মাটনটা আমার বর সবসময় গরম গরম খেতে চায়, তো সেই জন্য আমাকে গরম করে দিতেই হয়। তো এই যে দেখো একটুখানি কড়াইয়ের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, কারণ এই গরম যেই আলুগুলো ছাড়বো না গায়ে ছিটে আসবে তেলের, তো সেই জন্য একটু আর কি একটু হলুদ দিয়ে নিয়ে দেখো আলুগুলো দিয়ে দিচ্ছি। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমার তো কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, বর দেরি করে আসে, তো রান্নাটা দেরি করে হলেও কোনো সমস্যা নেই, কারণ আমাকে কেউ তাড়া দেবার নেই গো, আমাকে কেউ তাড়া দেবার নেই, 2টো মানুষ থাকি তো, তো কোনো অসুবিধা এই জন্য আমার হয় না। আমি যখন খুশি রান্না করি, যখন খুশি যে কোনো কাজটা করি, আমার কোনো তাড়াহুড়োর একটা ব্যাপার নেই। তো মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, অনেকটা ঠকেছি জানো তো, অনেকটা ঠকে আজকে মানুষ চিনতে শিখেছি। তো আগে মানুষকে না মানে সবার সাথে থাকতে আগে খুব ভালোবাসতাম। সবথেকে বড় কথা হচ্ছে আমার ছোটো থেকে যখন থেকে বুঝতে শিখেছি আর কি, তখন থেকেই একটা কি বলো তো, টিভিতে যখন সিরিয়াল আর দেখতাম একটা যখন 51বর্তী পরিবার বা কিছু সবাই আছে, সেখানে না আমার খুব ইচ্ছা করতে কি বলতো, আমারও যখন বিয়ে হবে তখন আমারও যেন সেই সংসারে যেন সবাই থাকে, বাবা মা ভাই বোন কাকিমা কাকু জ্যাঠা জেঠি দিদা ঠাকুমা যেন সবাই থাকে, সবাইকে নিয়ে যেন আমি থাকতে পারি, মানে এমনি একটা চিন্তা ভাবনা ছিল। তো কি করব, কপালে আর সেটা সইল না। তো সেই জন্য সবাইকে নিয়ে থাকতে আমি চেয়েছিলাম, কিছু পারিবারিক ব্যাপার তোমরা তো বুঝতেই পারো, সেই কারণে একসঙ্গে থাকা হয়নি, মানে অনেকটা ঠকেছি বিয়ের পর থেকে, কাছের মানুষগুলোর কাছ থেকে অনেকটা ঠকে নিয়ে আজ সবার কাছ থেকে অনেকটা দূরে সরে এসেছি জানো। নাহলে সবাইকে, কাউকে আমি করে নিয়ে বলছি না, কাউকে হেল্প করেছি এই কথাটা বলে করে নিয়ে আর কি আমি শোনাচ্ছি না, সবাইকে হেল্প করেছি, সবার সাথে থেকেছি, সবার পাশে থেকে, নিজেরটুকু চিন্তা না করে নিজের শরীরের কথা চিন্তা না করে সবাইকে দেখেছি, কিন্তু পেয়েছি বদনামের ভাগিদার হয়েছি। তো এতটাই কষ্ট পেয়েছি, তার জন্য অনেক ঠকে নিয়ে না মানে মানুষ চিনতে শিখে গেছি, পুরোপুরি বলবো না, এখনও ঠকে যাই, কারণ আমি খুব সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি, যার জন্য খুব কষ্টও পাই। তো অনেকটা আঘাত পেয়েছি মানুষের কাছ থেকে, অনেকটা আঘাত পেয়ে নিয়ে আজ নিজেকে ভালো রাখার চেষ্টা সবসময় আমি করি, নিজেকে ভালো রাখার চেষ্টা। এতদিন আর কি নিজের কথা ভাবতাম না, তো নিজের কথা চিন্তাও করতাম না, চিন্তা ভাবনা না করেই আর কি সবার বিপদে বলো বা সবার পাশে দাঁড়ানো বলো, সব কিছুতে বলো আমি ঝাঁপিয়ে পড়তাম। আমার বড়ও পড়তো, অবশ্যই আমার বর পড়তো, তো বরের সাপোর্ট না থাকলে কিছুই করতে পারবো না। বিয়ের আগেই বলো বিয়ের পরেই বলো, বরাবরই আমি এইরকম, নিজে করেছি বলে সবসময় বলবো না যে আমি করেছি, কাছের মানুষ বলো দূরের মানুষ বলো সবার জন্যই অনেক করেছি। তো নিজে কতটুকু ভালো থাকা যায়, যদি আমি এতটুকুও ভালো খাবার খাই না, মনে হয় যে না শান্তি, কিন্তু মাঝে মাঝে কথাবার্তাগুলো মনে পড়ে যায়, তো তাই মনটাকে খুব কষ্ট দেয়, চোখের একটা কোণায় জল চলে আসে। তো যাই হোক,
আজ যখনই মাটন করি, অল্প করলেও কাছের মানুষগুলোর কথা খুবই মনে পড়ে যায়। শ্বশুরবাড়ি বলো, বাপের বাড়ি বলো, সবার কথাই খুব মনে পড়ে যায়। কিন্তু মনে পড়লেও মনটাকে অনেকটা শক্ত করে রেখে দিয়েছি আমি। হয়তো সবাই এই মুহূর্তে সবাই হয়তো দাঁড়িয়ে নিয়ে আমাকে অনেক কথা বলে, কিন্তু আমি কারোর কোনো কথায় কান দিই না, জানো তো। তো যাই হোক, তোমাদের অনেক কথা হয়তো বলে ফেললাম, কিছু কিছু কথা মনে পড়ছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম, তোমরা খারাপভাবে নিও না। তো কিছু কিছু মানুষের কথা আছে যে না তুই তো ভালো আছিস, তুই তো একলা আছিস, খুব ভালো আছিস। হ্যাঁ, আমি একলা আছি, আমি ভালো আছি, আর অবশ্যই আগামী দিনে আমি ভালো থাকবো, নিজেকে ভালো রাখার চেষ্টা করব, নিজের ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করব, অবশ্যই করব। যাই হোক, দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার আলুটাও ভাজা হয়ে গেল। দাঁড়াও তুলে নি, বুঝলে, মানে না আলুটা আবার বেশি লাল হয়ে গেলে না। তো দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলার পর মাংসের আলুগুলো তো তুলে নিয়েছিলাম, এই যে। তারপর দেখো মাংসর আমি পেঁয়াজগুলো দিয়ে আর কি মাংসটা কষতে দিয়ে দিয়েছি, জানো তো। এই যে এটা কষা চলছে, একটু কষে যাক, তারপর আর কি প্রেশার কুকারে দিয়ে নিয়ে একটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে আর কি আমার মাংসটা। আর দেখো, আর ওটা দেখতে দেখতে আমার আর কি ভাতটাও হয়ে গেছে। দেখো এই যে ভীষণ গরম, আর ভাতের ফ্যানেতে আর কি গামছাগুলো ভিজিয়ে দিয়েছিলাম। দেখো গামছাগুলো আর কি আমি কেচে দিয়েছি। এটা এখন কটা বাজে বলো তো? এখন দেখো বাজে 2:30, এই 2:35 মতো বাজে আর কি। আর কিছুক্ষণ পরেই বর ঢুকে যাবে। আর আজকে হলো তাহলে আজকে খাওয়া হবে আর কি দুপুরে মাটনের লাল লাল ঝোল, ভাত, আর কালকের চাটনি আছে আমার ফ্রিজে রেখে দিয়েছি, ঠান্ডা ঠান্ডা চাটনি। ও দাঁড়া, ফাইনালি আমার মাটন রান্না কমপ্লিট। আর এটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম, একটা সিটি আর কি মারিনি, শসা জাস্ট করছিল, ভাপটা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা করতে করতে বড় আর কি চলে এসেছে, তো সেই জন্য আর কি এই যে এইসবে ঢাকনাটা খুললাম। তো চলো তোমাদের লাল লাল মাটনের ঝোলটা দেখিয়ে দিই, তারপর আর কি বরকে খাবার খেতে দেবো। এখন কটা বাজে বলো? তো 3:45 বেজে গেছে। তো এই দেখো আমার লাল লাল মাটনের ঝোল, কেমন হয়েছে রঙটা তোমরা অবশ্যই বলো, ঠিক আছে। আর এদিকে বরের জন্য একটুখানি আর কি কষা মাংস তুলে রেখে দিচ্ছি, কারণ আমার বর খেতে ভালোবাসে, একটুখানি রেখেছি। আর এখানে আছে গরম গরম ভাত, আর ফ্রিজের মধ্যে থেকে এখনই বার করবো ঠান্ডা ঠান্ডা চাটনি, অসাধারণ লাগে খেতে না? তো চাটনিটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তো চলো আমরা লাঞ্চটা। গুড ইভিনিং সবাইকে। তো এখন কটা বাজে বলো তো? এখন বাজে 8:20। আচ্ছা, আর আগে হচ্ছে ওই 6:45 দিক করে আর কি একটুখানি উঠলাম, দুপুরে তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। 6:45 দিক করে উঠে নিয়ে দেখো সন্ধ্যাবাতি জেলে দিয়েছিলাম, দিয়ে একটুখানি বসেছিলাম, আজকে আর চা খাইনি। তো এই যে এখন এবার একটু রেডি হয়ে নিয়ে বাইরে বেরোচ্ছি। ওই যে বড় রেডি হয়েছে, বর আর আমি। তো বাইরে বেরোচ্ছি, তারপর রাতে এসে শুধু রুটি করলেই হয়ে যাবে, সকালের মাংস আছে, ঝোল আর আলুটা আছে, তাতেই হয়ে যাবে। তো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। বাপরে ভীষণ গরম ঘরে থেকেও, এরম এইভাবেই আমরা ভালো থাকার সবসময়। এই যে বন্ধুরা বাইরে থেকে চলে এসেছি, বাইরে থেকে চলে এসেই কিছুক্ষণ আগে এলাম, খুব জোর 10 মিনিট হবে এসেছি। এসে ড্রেস আর চেঞ্জ করে দেখো সবার আগে আর কি আমি ঘি বসিয়েছি। অনেকটা আর কি দুধের সর জমেছিল, তো ফ্রিজটা মাঝে মধ্যেই অন অফ হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে লাইট অফ হচ্ছে অন হচ্ছে, কখনো ভোল্টেজ থাকছে না। সেই জন্য কী বলতো, যদি এখন দুধের সরটাই গন্ধ করে যায়, যেহেতু গরমকাল বেশি দিন তো থাকে না, তো সেই জন্য আর কি সবার আগে এসে নিয়ে আমি দেখো এই যে ঘিটা আর কি দুধের সরটা আর কি মিক্সির মধ্যে বেটে নিয়ে এই যে দেখো ঘি করতে বসিয়ে দিয়েছি। এটা এবার আস্তে আস্তে ফুটতে থাকুক। আর আমি এবার রুটি আর কি রুটির জন্য আর কি আটাটা মেখে নেবো, রুটি করে নেবো। তো এখন বাজে 9:45, একটু তাড়াতাড়ি ভাবছি রুটি করে নিয়ে খাওয়া দাওয়া করে ভাবছি একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ এত লো ভোল্টেজ না, তার মধ্যে বারবার লাইট অফ হচ্ছে অন হচ্ছে। তো এই যে বন্ধুরা ফাইনালি আমার রুটি করা শেষ। আর এদিকে দেখো মাংসটা গরম করতে বসিয়েছি, এই যে আলু নেই, এর মধ্যে মাংসও আছে, জানো তো। আমি মানে দুপুরবেলা অতটাও খেয়াল করিনি, রেখে দিয়েছি, যেমন ও বরকে তুলে দিয়েছি, দিয়ে নিয়ে আমি নিয়ে রেখে দিয়েছি। তো দেখছি এর মধ্যে এখন 3-4 পিস মতো মাংস আছে। তো যাই হোক, ঝোল আলু আর মাংসটা গরম করতে বসিয়েছি। আর এদিকে হচ্ছে আমার ঘিয়ের পরিস্থিতি ঠিক এইরকম, কারণ এখনও এটা 1-1.5 ঘন্টা মতন টাইম লাগবে। জলটা শুকোবে, মানে যে জলটা থাকে সেই জলটা আর কি শুকোবে, শুকিয়ে নিয়ে খাকড়িগুলো পুড়ে নিয়ে তবে তো ঘিটা বার হবে। তো ওটা 1 ঘন্টা মতন টাইম লাগবে, ওটা তাই না গ্যাসটা একদম সিম করে বসিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখো আমার রুটি করা কমপ্লিট। এই যে এটা হলে পরে খেয়ে নেবো, খেয়ে নিয়ে আর কি ভাবছি যতক্ষণ আর কি ঘিটা হচ্ছে ততক্ষণে ফোনের কাজটা করে নেবো, বুঝতে পারলে। আর এখন সময় বাজে দেখো
10:10 বাজতে যায়। তো চলো বন্ধুরা, আজকে সারা দিনটা আমার কীরকমভাবে কাটালাম তোমরা তো দেখতেই পেলে, রবিবার দিনটা। আর তোমাদের সানডে কীরকম কাটলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে টাটা আর গুড নাইট।